আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চ্যাপ্টার 3 বীজগাণিতিক ধারার যোগফল এটা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। তো এখান থেকে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। তো আমরা আজকে 6 নম্বর থেকে আলোচনা করব ইনশাল্লাহ। তোমাদের যদি কোনো প্রয়োজন মনে করো তাহলে এখানে দেওয়া নম্বরে তোমরা কি করতে পারো, যোগাযোগ করতে পারো। যে কোনো ধরনের সমস্যা এখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমরা 6 নম্বর থেকে আজকে আমরা আলোচনা করব 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি, অর্থাৎ এটার অসীমতক সমষ্টি কি হবে। অসীমতক সমষ্টি সমান আমাদের জানা আছে যে এ ইন্টু এ বাই 1 মাইনাস এর আর, এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। অর্থাৎ এস ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে এ বাই 1 মাইনাস এর আর, এ বাই 1 মাইনাস এর আর। এখানে দেখুন যে এর ভ্যালুটা কিন্তু 1, অর্থাৎ প্রথম পদটা কিন্তু এখানে আমাদের 1, এই জন্য এখানে এ জায়গায় 1 দেওয়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান 1 প্লাস এন বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস এর 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু n minus এর 1 n minus এর 2 into n minus এর 2 by 3 factorial into x cube plus dot dot dot, এভাবে চলবে। অর্থাৎ যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি, x পর্যন্ত বিস্তৃতি করি, তাহলে 1 plus n by 1 factorial into x plus n into n minus এর 1 by 2 factorial x square plus n into n minus এর 1 n minus এর 2 by 3 factorial x cube plus dot dot dot, এভাবে চলবে। আবার যদি এখানে মাইনাস হয়, জাস্ট যেখানে পজিটিভ আছে একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ মনে রাখার কৌশল হচ্ছে বিজোড়গুলো নেগেটিভ হবে। অর্থাৎ 1 মাইনাস এর x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 মাইনাস nx বাই 1 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ n বাই 1 ফ্যাক্টরিয়াল ইন্টু x প্লাস n ইন্টু n মাইনাস এর 1 বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু x স্কোয়ার মাইনাস n ইন্টু n মাইনাস এর 1 ইন্টু n মাইনাস এর 2 বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু x কিউব প্লাস ডট ডট ডট। অর্থাৎ এখানে মনে রাখার কৌশল হচ্ছে যখন 1 প্লাস এক্স অথবা 1 মাইনাস এর এক্স, 1 প্লাস এক্স যখন হবে তখন সবগুলাই পজিটিভ, কিন্তু 1 মাইনাস এর এক্স যখন হবে তখন শুধুমাত্র বিজোড়গুলা পজিটিভ হবে। দেখেন এখানে n বিজোড়, এই জন্য যেখানে বিজোড় আছে ফ্যাক্টরিয়াল গুলো বিজোড় আছে, এখানে কি হবে, নেগেটিভ হবে। আবার 1 প্লাস এক্স মাইনাস হোল n, মাইনাস হোল, অর্থাৎ যদি এখানে মাইনাস হয়, পাওয়ারটা যদি মাইনাসের হয় তাহলে কি হবে, তাহলে শুধু বিজোড়গুলা নেগেটিভ হয়ে যাবে। বিজোড়গুলা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এখান থেকে এখানে যেরকম পজিটিভ, তাহলে বিজোড়গুলা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যেরকম দেখেন 1 মাইনাস 1 বাই n বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে আরেকটা ঘটনা ঘটেছে, দেখেন এখানে কি ছিল, মাইনাস ছিল, কিন্তু এখানে কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গিয়েছে। অর্থাৎ 1 মাইনাস n বাই 1 ফ্যাক্টোরিয়াল x প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার মাইনাস n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব প্লাস ডট ডট ডট। আবার দেখুন যদি 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস এর n হয় তাহলে সবগুলাই পজিটিভ হবে। ইভেন ওই যেখানে মাইনাস ছিল, আমাদের যে সূত্রের মধ্যে মাইনাস ছিল, মেইন যে সূত্রটা 1 প্লাস এক্স, এখানে কিন্তু মাইনাস ছিল, তো এখানে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ অল আর পজিটিভ। যদি এখানে নেগেটিভ হয়, পাওয়ার এবং মধ্যে যদি নেগেটিভ হয়, তাহলে এখানে সবগুলাই পজিটিভ হবে। অর্থাৎ n এর মধ্যে যে চিহ্নটা আছে এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এর আগেরটার মধ্যে এটা ডিসটেন্সটা হচ্ছে পজিটিভ হবে, কিন্তু এখানে প্লাস থাকলে একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে। অর্থাৎ বিজোড়গুলো নেগেটিভ হবে আর জোড়গুলা কি হবে, পজিটিভ হবে। আশা করি তোমরা যদি এই দৃষ্টিকোণ থেকে মনে রাখো তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, এখান থেকে একটি এমসিকিউ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, তাই এই ভিডিওটি বেশি বেশি দেখুন এবং অন্যদেরকে দেখানোর জন্য বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।